আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে আইসিটি তৃতীয় অধ্যায়ের এমসিকিউ ম্যাজিক ক্লাস নিয়ে আসছি, যেখানে তুমি মাত্র 2 সেকেন্ডের মধ্যে যে কোনো এই ধরনের এমসিকিউ আসলেই তুমি পারবা। হাতে থাকা একটা ক্যালকুলেটর যদি থাকে তোমার হাতে, এই যে দেখো যাদের হাতে এরকম একটা ক্যালকুলেটর আছে আর কিছু লাগবে না, তুমি এই অধ্যায়ের অঙ্ক কিছুই পারো না, কোনো সমস্যা নেই। জাস্ট আমার একটা টেকনিক দেখবে, একটা ক্লিক করবা, 100% তুমি এমসিকিউ 2 সেকেন্ডের মধ্যে পারবা। যদি না পারো, আমি তোমাকে আমি তোমাকে এই ভিডিওতে বলছি 50,000 টাকা জরিমানা দিব যদি তুমি না পারো আজকের ভিডিওতে। ধরো তুমি তৃতীয় অধ্যায়ে কোনো অঙ্কই পারো না, মাথায় কিছুই ঢোকে না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুমি কি মাত্র 2 সেকেন্ডের মতো ক্যালকুলেটরের জাস্ট একটা ফাংশন আছে, এটাতে একটা ক্লিক করবা, 100% তুমি অঙ্ক পারবা। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। আর যাদের হাতে এরকম একটা ক্যালকুলেটর আছে, আমি টেকনিকটা জাস্ট শিখিয়ে নিই তোমাদের ক্যালকুলেটরে কিভাবে করবা। সো আমি তোমাদেরকে বলি, এই ধরনের অঙ্ক থেকে প্রতি বছরেই প্রতি বছরেই 1 থেকে 2টা বা 3টা এমসিকিউ থাকে। ঠিক আছে, 3টা এমসিকিউ থাকে। সো দেখো, তুমি প্রথমে এই ক্যালকুলেটরটা নিবা। তো আমি একটু ডাকটা বুঝিয়ে নিই, দেখো কি বলছে। বলছে এই যে 29, এটা কিসে আছে? দশমিকে আছে। 29 সংখ্যাটির বাইনারি মান কত? এটা অঙ্ক করে বের করতে হবে, কিন্তু অঙ্ক করে বের করার দরকার নেই। তারপর এটা দেখো 7b হেক্সাডেসিমেলে আছে, কারণ 16 আছে, এর বাইনারি মান কত? ঠিক আছে, এটা কিন্তু বুট কুইশন। আচ্ছা, তারপর দেখো 4d হেক্সাডেসিমেলে আছে, এর অক্টাল মান কত? আচ্ছা, তারপর দেখো এটা বাইনারিতে আছে, এর দশমিক মান কত? আচ্ছা, তারপর দেখো এটা অক্টালে আছে, এর হেক্সাডেসিমেল মান কত? যেভাবেই থাকুক, যেভাবেই থাকুক, জাস্ট তুমি আবার টেকনিক শিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তুমি এই ক্যালকুলেটরটা হাতে নিবা। দেখো আমি টেকনিকটা বুঝিয়ে দিই। এই ক্যালকুলেটর দেখো এখন কোনো মুডে নাই, মানে এখন একদম নর্মালি আছে। এখন দেখো, এই যে তোমরা এখানে দেখতে পারতেছো এই বাটনটা, এই বাটনটাতে একটা ক্লিক করবে, এটাকে বলা হয় মুড বাটন। এই যে মুড, এইটাতে একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে একটা ফাংশন আসছে, আর একটা ক্লিক করবা। কয়টা ক্লিক করবা? দুইটা। দুইটা ক্লিক করার পর এই যে দেখো ব্যাজ লেখাটা আসছে, ব্যাজে আছে 3। তার মানে তুমি ব্যাজে ক্লিক করবা, মানে 3 যেখানে আছে ক্যালকুলেটর, এই যে 3 অপশনে ক্লিক করবা, এই যে 3 এই 3 তে একটা ক্লিক করে দেবা। এই যে দেখো আমি 3 তে ক্লিক করলাম। 3 তে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো এখানে একটা নতুন ফাংশন আসছে, ডির মতো, দেখছো? এই যে দেখো এটা এরকম সবারই আসবে, সবার ক্যালকুলেটর এরকম আসলে মানে এটা হচ্ছে কি ডেসিমেল ফাংশনে আসছে। এটা কথা বুঝছো সবাই? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি মজা এবং মাস্তিতে এই যে দেখো এই অঙ্কের ডাকটা জাস্ট তুলবা, তুলে একটা ক্লিক করে বা কাজ শেষ। ঠিক আছে, এখন আমি তুলবো 29, দেখো আমি তুলবো এখন। এই যে দেখো 29 তুললাম, দেখছো তুললাম তো। তো এইটা দেখো কিসে আছে? দশমিকে আছে। তো তারপর তোমাদের একটু কাজ করতে হবে, তোমরা একটু দেখো। তুমি যখন এখানে ক্লিক করবা, এই যে দেখো ক্যালকুলেটর এই বাটনটা দেখো, এক্স স্কোয়ার আছে, এর উপরে দেখো সবুজ করে একটা লেখা আছে ডিইসি, এটা হচ্ছে ডেসিমেল। তারপর এই যে এইটা দেখো, এটা হচ্ছে এইচ ই এক্স, মানে হেক্সাডেসিমেল বাটন এটা। তারপর এই লগ, এটার উপরে দেখো বিআইএন, মানে বাইনারি। তারপর আই, এই যে ইন ইন, এটার উপরে আছে দেখো অক্টাল, ও সিটি অক্টাল। তার মানে এটা হচ্ছে ডেসিমাল, মানে দশমিক, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। কথা বুঝছো সবাই এখন? আচ্ছা, ঠিক আছে। তো আমি যে এই 29 তুললাম, তোমরা বলো তো প্রশ্ন দেখি এটা কিসে আছে? এটা আছে দশমিকে। এখন তুমি দশমিকে ক্লিক করে দেবো, বলো তো এই 4টা বাটনের কোনটা ক্লিক করবা? দশমিক কোনটা আছে? প্রথমটা ডেসিমেল, এই যে এটাতে একটা ক্লিক করে দিবা। কথা বুঝছো? এটাতে একটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার তুমি এখন সমানে চাপ দিয়ে দিবা, এই যে সমান, সমান বাটনে ক্লিক করে দেবা। এই যে দেখো সমানে ক্লিক করে দিলাম। তাহলে সমানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো 29 আসছে, তার মানে এটা কি বোঝাচ্ছে জানো? যে আমরা এই সংখ্যাটা 29 আছে, মাত্র আমরা 29 নিলাম, এতটুকু কাজ শেষ। এখন তুমি বলো তো 29 যে আছে আমরা নিব কিসে এটাতে? বাইনারিতে। এখন এই বাইনারিতে তুমি জাস্ট ক্লিক করলে মান অটোমেটিক চলে আসবে। মানে প্রথম হচ্ছে এটা যার স্থানে আছে আমরা তার স্থানে নিলাম, নেওয়ার পর এখন আমরা যেটা চাইছে ওইটা নিব।
তাহলে চাইছে বাইনারি। এখন দেখো এই চারটা অপশন যে চারটা বাটন যে বুঝিয়েছিলাম, এই চারটার মধ্যে বাইনারি কোনটা? এই যে এটা। তাহলে বাইনারিতে একটা ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার সাথে সাথে উত্তর চলে আসছে। দেখো 11101 কোথায় আছে তোমরাই বলতে পারবা। 11101 কোনটাতে আছে? দেখো 11101, এই যে দেখো শেষেরটা। তার মানে আমাদের উত্তর অটোমেটিক চলে আসছে। দেখো এটা কোনো অঙ্ক পারতে হবে না, কোনো কিছু না। এই যে আমাদের উত্তর হচ্ছে এটা। দেখছো? এখন স্যার এটা আবার বুঝান। আমরা কিছুই বুঝি নাই, সমস্যা নেই, আমি আবার বুঝাবো। যতক্ষণ পর্যন্ত তুমি না বুঝবে তখন আমি আবার বুঝাবো। এক ধরনের শিক্ষার্থী আছে যারা একবারে বুঝে না। এখন এই যে ক্যালকুলেটর আমরা যে মোড বাটন, মোড ফাংশনটা আনছি, এটাতে এখন তোমাকে সরে যেতে হবে। সবাই একটা ক্লিক করে দিবা কোথায় যেন, মানে আমি এটাতে আবার রেস্টেট মেরে দিব। তো এই যে শিফটে একটা ক্লিক করে দিবা। শিফটে ক্লিক করে দেওয়ার পর মুডে ক্লিক করে দিবা। মুডে দেওয়ার পর আবার দেখো ওয়াল 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 মানে থ্রিতে ক্লিক করে দাও। এই যে থ্রিতে ক্লিক করে দিবা। তো থ্রিতে ক্লিক করে দেওয়ার আবার অল আসছে, এখন সমানে ক্লিক করে দেবে। যে সমানে ক্লিক করে দিবা দুইটা, তাহলে শেষ। এখন স্বাভাবিক চলে আসছে। সো আমি যদি এটা আবার বুঝাই, দেখো প্রথমে মোড বাটনে দুইটা ক্লিক করে দিবা, তারপর থ্রিতে ক্লিক করে দিবা। তো থ্রিতে ক্লিক করে দাও, এটা মুভ বাটনে চলে আসছে। এখন এই সংখ্যাটা তুলবা। তাহলে তোলার জন্য প্রথমে কি করবা? এই যে প্রথমে যা আছে তা তুলো। 2, তারপর 9, হ্যাঁ, তারপর দশমিক। এটা যেহেতু দশমিক আছে, তাহলে এই ডেসিমেলে ক্লিক করে দাও। তারপর সমানে চাপ দিয়ে দাও, কাজ শেষ। তারপর চাইছে কিসে? বাইনারি। এখন বাইনারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা চলে আসবে। এই যে বাইনারি, দেখো চলে আসছে। এই তো শেষ। বুঝছো নি সবাই? এখন আমরা এটা করবো এবার। তো ক্যালকুলেটর এখানে কি আছে বলো তো? 7b। তাহলে এই যে 7 তুলো, তারপর বি তুলো। বি তুলবা কেমনে? এই যে দেখো বি, দেখছো বি? এই যে এই বিতে ক্লিক করে দেওয়ার সাথে যে বি চলে আসছে। সো এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে আছে। তার মানে হেক্সাডেসিমেলে ক্লিক করো। কোথায়? এই যে দ্বিতীয়টাতে, এটাতে ক্লিক করে দাও। ক্লিক করে দিলাম। তো হেক্সাডেসিমেলে ক্লিক করার পর সমান একটা চাপ দাও। মাত্র এটা হেক্সাডেসিমেল আমরা উঠাইলাম। এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, এই যে 7 তারপর বি কিন্তু এভাবে দেখে এই ক্যালকুলেটরে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের চাইছে কি? এটার বাইনারি মান না? দেখো তো, তোমরাই একটু বলো আমাকে যে এটা চাইছে কি। জাস্ট এটা দেখবা। এটা চাইছে তো বাইনারি, তার মানে আমরা এখন বাইনারিতে ক্লিক করে দিব। মানে প্রথমে এটা কিসে ছিল? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল নিলাম, এখন বাইনারিতে ক্লিক করে দিলে শেষ। তাহলে বাইনারি অপশন কোনটা? এই যে 3 নাম্বার, এখানে ক্লিক করে দাও। তাহলে বাইনারি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কত আসছে দেখো? চারটা ওয়ান। ঠিক আছে? চারটা ওয়ান, একটা জিরো, তারপর ডাবল ওয়ান। দেখো কোথায় আছে? চারটা ওয়ান, একটা জিরো, ডাবল ওয়ান। এই যে উত্তর, দেখো এটা। দেখছো? এইটা দেখো ময়মনসিংহ বোর্ডে আসছে। তাহলে উত্তর আমাদের কোনটা? এই যে এটা। টেকনিক বুঝছো? এখন দেখো আবার আবার এটা আমরা 4D আছে, 4D। সব কেটে দাও, সব কেটে দাও এখানে। অনেক কেটে দিলে শেষ। এখন তুলো 4। এই যে 4 তুলবা। এই 4 এ ক্লিক করো, তারপর ডি তুলো। ডি মানে কোনটা ক্যালকুলেটরে? এই যে দেখো, ডি মানে কোনটা? বলতে পারবে কেউ? ডি কি এটা? না, এই না, এই যে ডি হচ্ছে সাইনের জায়গা। তাহলে 4, তারপর আমরা ডি তুললাম। 4D তুললাম। তোলার পর এটা আছে কিসে? হেক্সাডেসিমাল। তার মানে তুমি হেক্সাডেসিমালে ক্লিক করো একটা। এই যে 2 নম্বর অপশনে ক্লিক করলাম, তারপর সমানে চাপ দাও। হয়ে গেছে, আমরা তুললাম। তোলার পর এটা চাইছে কি? এটা বলো অক্টাল। এখন অক্টালে একটা ক্লিক করে দিলেই হয়ে গেছে। অক্টালে জাস্ট তুমি একটা ক্লিক করে দিবা। তাহলে এখন অক্টালে ক্লিক করি আমরা। এই যে অক্টাল কোনটা? শেষেরটা, এই যেটা। দেখছো নি? এই যে একটু দেখো ভালো করে অক্টাল, এটা আমি বলেছিলাম প্রথমে। এটাতে একটা ক্লিক করে দাও। তো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কত আসছে? 115। উত্তর আছে নি দেখো তো? 115। এই যে দেখো 115। কয় মিনিট লাগছে? হ্যাঁ, এগুলা কি জাস্ট টেকনিক। টেকনিক এভাবে তুমি যত অঙ্ক আছে, টেস্ট পেপারে বলো, গাইডে বলো, সবকিছু আমার পেজ বেসে এভাবে মূলত একটা লেকচারে সবকিছু বোঝানো হয়। এক টাইপের যত আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে এখন এটা কিসে আছে? বাইনারিতে আছে। তাহলে তুলো আগে 1, 0, তারপর 3টা 1 তুলছো। তোলার পর এটা কিসে আছে? বাইনারিতে। তাহলে বাইনারিতে ক্লিক করো। এই যে বাইনারিতে ক্লিক করে দেওয়ার পর সমানে ক্লিক করো। এটাই আসছে। চাইছে কি? দশমিক। এখন দশমিক একটা ক্লিক করে দাও। ডেসিমেল। তাহলে কত হয়েছে? 23। তাহলে 23 কি আছে না? দেখো তো 23 কোথায় আছে? তো এই যে 23 শেষ। এটা এখন সর্বশেষ। সর্বশেষ দেখি আমরা এটা পারি কিনা।
তো সর্বশেষ যদি আমরা এটা পারতাম চাই, তো কি করতে হবে? অক্টালে আছে, তাহলে দেখো অক্টাল তুলো, 100 আছে, এই যে 100 তুললাম, আর অক্টালে ক্লিক করে দাও শেষেরটা, তারপর সমানে চাপ দিয়ে দাও। হ্যাঁ, এখন অক্টালে আছে, এটা চাইছে কি হেক্সাডেসিমাল, তাহলে হেক্সাডেসিমালে ক্লিক করে দাও, কোনটাতে ক্লিক করবা? এই যে দ্বিতীয়টা, ক্লিক করে দেওয়ার পর কত আসছে? 40। তাহলে 40 অপশন আছে কিনা দেখো, এই যে 40। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগছে জাস্ট এটা বলো আমাকে। যদি টেকনিকটা সম্পূর্ণভাবে বুঝে থাকো, তাহলে আমাদের অ্যাপ প্লাস কোর্সে ভর্তি হতে এখনই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারো। ঠিক আছে? যেখানে তুমি বাংলা সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, আইসিটি, এই চারটা সাবজেক্টে ফুল কোর্সে ভর্তি হতে পারবা অ্যাপ প্লাসে, এবং পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবা। যদি তুমি এই বছরে এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, কোর্স ফি মাত্র 610 টাকা, যেখানে একবার ভর্তি হবা, আর কোনো টাকা দিতে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই চারটা সাবজেক্টে অ্যাপ প্লাস শুরু করতে এখনই আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভর্তি হয়ে আমাদের কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারবা। শুধু অ্যাপ প্লাস না, যাদের পাশের বই, যে আইসিটি ইংলিশে পাস করতে পারবা না এরকম বই আছো, তাদের কোনো প্রবলেম নেই, 100% পাশের গ্যারেন্টি দিচ্ছি। এবং যারা ভালো স্টুডেন্ট, ঠিক আছে, তাদের অ্যাপ প্লাসের গ্যারেন্টি সহ আমাদের কোর্সে ভর্তি করানো হয়। সো যারা রমজান মাসে ভিডিওটা দেখতেছো, রমজান উপলক্ষে মাত্র তোমরা 520 টাকায় ভর্তি হতে পারবা। এই রমজান উপলক্ষে আরো 100 টাকা ছাড় দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে এখনই এখনই ভর্তি হতে পারো। বিশেষ করে এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবার সময় আর বেশি নেই।